আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন ওয়া ইবাদুর রাহমানিল্লাযী ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে জমিনের মধ্যে দিয়েছি নরমতা শিকার জন্য, ভদ্রতা শিকার জন্য, নরমতা করার জন্য, ভদ্রতা করার জন্য। পৃথিবীর মধ্যে তোমরা বুক ফুলাইয়া ফুলাইয়া হাঁটতে পারবা না, অহংকারী করতে পারবা না। বন্ধুরা আমার, অহংকারীটা হলো বড় একটা মারাত্মক বস্তু, যার ভিতরে অহংকারী ঢুকে যায়, স্বৈরাচারী ঢুকে যায়। কত বড় বড় অহংকারী ছিলেন, স্বৈরাচারী ছিলেন, কিন্তু আজকে তারা এই দুনিয়ার মধ্যে নাই। দুনিয়ার মধ্যে আছে, এই দুনিয়ার মধ্যে নাই। কারণ অহংকার করেছিল, সেও দুনিয়ার মধ্যে নাই, থাকতে পারলো না। ফিরআউন অহংকারী করেছিল, অহংকার করতে করতে সে নিজে আল্লাহ হয়ে গিয়েছিল। বলেন নাউযুবিল্লাহ। মানুষকে অনেক কষ্ট দিল, অনেক যন্ত্রণা দিল তাকে আল্লাহ মানার জন্য। অনেকে আবার মেনেই ফেলেছে। যারা ফিরআউনকে আল্লাহ মেনেছে তারা কিন্তু ডাইরেক্ট জাহান্নামী হয়ে গেছে। ঠিক কিনা বলুন? বন্ধুরা আমার, সামান্য অহংকার এসেছিল একজন নবীর কাছে, আল্লাহ নবীকে কিন্তু ছাড় দেন নাই। আমরা তো সাধারণ মানুষ, আমাদের যদি একটা গাড়ি হয়ে যায়, দুইটা বাড়ি হয়ে যায়, পাঁচটা ছেলে হয়ে যায়, আমার তো অহংকারের সীমা নাই। আছে না নাই এরকম মানুষ? অনেক মানুষ আছে যে এখন এই গ্রামের মধ্যে আমার থেকে দুনিয়ার কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিনের একজন নবী, যার নাম ছিল হযরত সুলাইমান। নাম কে ছিল? হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই দিকে ছিলেন পৃথিবীর বাদশা। শুধু আমেরিকার বাদশা নয়, ইন্ডিয়ার বাদশা নয়, পাকিস্তানের বাদশা নয়, বাংলাদেশের বাদশা নয়, আরবের বাদশা নয়, অল পৃথিবীর বাদশা আল্লাহ বানাইছিলেন সুলাইমানকে। বলেন আল্লাহু আকবার। এইদিকে ছিলেন একজন নবী, কিন্তু সামান্য অহংকারী আসার কারণে আল্লাহ এমনি ভাবে বুঝিয়ে দিলেন যে নবী সুলাইমান রে, আমার কাছে তুমি নবী হয়ে অহংকারী করলে এটাও কিন্তু আমি ছাড় দিব না। কিভাবে সুলাইমান অহংকারী করেছিলেন একটু বুঝেন কথাগুলা, কাজে লাগবে। যদি তোমাদের ভিতরে আমার ভিতরে যদি অহংকারী এসে যায়, যে একজন নবীর অহংকারী করার জন্য কিভাবে শাস্তি পেয়েছেন যদি আমরা একটু বুঝি, তাহলে হয়তো ধীরে ধীরে আমাদের অহংকারী আমরা ছেড়ে দিতে পারবো কিনা। বন্ধুগণ আমার, সুলাইমানের বয়স হয়ে গেছে প্রায় 35 বছর। কয় বছর? 35 বছর হয়ে গেছে। বিয়ে করেন নাই, 40 বছর হয়ে গেল। সুলাইমান বিয়ে করেন নাই। সুলাইমানের যত মন্ত্রী ছিলেন সবাই একদিন মন্ত্রিসভার মধ্যে একটা প্রস্তাব আনলেন, গো নবী, ও সুলাইমান, আপনি তো হইলেন একজন বাদশার ঘরের বাদশা, কিন্তু আমাদের বড় লজ্জা হয়। অন্য ধর্মের মানুষ আমাদের কি বলি, তোমাদের নবী তো এখনো বিবাহ করতে পারলো না। এ সুলাইমান গো, আপনি যদি একটা বিয়ে করে নেন তাইলে অনেক ভালো হবে। বলেন সুবহানাল্লাহ। বিয়ে করা কি ফরজ না সুন্নত? আরে শুধু সুন্নত না, কারো ক্ষেত্রে আবার ফরজ হয়ে যায়, ওয়াজিব হয়ে যায়, এরপরে সুন্নত। সুন্নত হলো তার পক্ষে যে কোনো গুনাহ করে না, তার কোনো কিছুর অভাব নাই, তার জন্য হলো সুন্নত। আর বাবা যদি দেখেন ছেলের বয়স হয়ে গেছে, ছেলে অনেক স্বৈরাচারী করতেছে, অনেক জিনার মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে, অনেক খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে, মা বাবার উপরে এই ছেলেকে বিয়ে দেওয়া কিন্তু ফরজ হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার,
সাধারণভাবে যে বিয়েগুলো হয়, যে ছেলে থাকে মেয়ে থাকে তার জন্য হলো সুন্নত। বুঝতে কোনো অসুবিধা হয়েছে? ও বন্ধু আমার, হযরত সুলাইমানের উপরে বিয়ে করা ছিল সুন্নত। মানে কোনো স্বৈরাচারী নাই, সাধারণভাবে চলাফেরা করতেছেন, কারণ তো হলেন একজন নবী। সুলাইমানকে ডাক দিয়ে বললেন, সুলাইমান ও নবী, আপনি হইলেন বাদশার ঘরের বাদশা, কিন্তু আমাদের বড় লজ্জা হয়, আমাদের বড় লজ্জা হয়। সুলাইমান গো, আপনি বিয়ে করে নিলে আমাদের বড় ভালো হতো। সুলাইমান ডাকতে বললেন, ঠিক আছে বিয়ে করে নিব, কিন্তু যে মহিলা আমার স্ত্রী হবে তার কিন্তু কয়েকটা শর্ত লাগবে। প্রথম শর্ত হলো মহিলা দিনদার হতে হবে। কি হতে হবে? দিনদার হতে হবে। 2 নম্বরে হলো মেয়েটা পর্দানিশীল হতে হবে। 3 নম্বরে হলো মেয়েটা সুন্দরী হতে হবে। 4 নম্বরে হলো পরিবার আমার মতো ধনী হতে হবে। কারণ এটা আল্লাহ বলে দিয়েছেন যে এই জায়গায় বিবাহ করবা, কুফু মিলাইয়া বিবাহ করবা, তুমি যেই পর্যায়ে থাকবা সেই রকম বিবাহ করতে হবে। এখন তোমার চাকরি হলো 30,000-এর চাকরি, এইদিকে তুমি যদি 2 লাখ চাকরিওয়ালা মহিলা যদি তুমি চাইতে থাকো, তাইলে কি হবে? তাইলে তো হবে না। এইরকম যদি বিয়ে হয়ে যায়, বন্ধুগণ জেনে রেখে নাও, কিন্তু এইরকম বিয়ে হলে তুমি সেই তোমার বউয়ের গোলাম হয়ে যাইবা। এই জন্য আল্লাহ বলে দিয়েছেন তুমি তোমার মতো করে বিবাহ করে নাও। হযরত সুলাইমান বলে দিলেন এই 4টা গুণ থাকতে হবে। যদি এই 4টা গুণের কোন মহিলা পাও, তাহলে তোমরা এলান করে দাও এই মহিলাকে আমি বিবাহ করব। বলেন আল্লাহু আকবার। একজন মানুষ এই খবরটা পেল, কিন্তু ওই মানুষটা ছিল জেলে, মাছ মারে। আমরা কি বলি? সাড়াল বলি। কি বলি? আপনারা কি বলেন? জাইল্লা, জালুয়া। আমাদের দিকের মানুষ আমরা ছাড়াল বলি। মানে আমাদের দিকে মুসলমানরা আবার এগুলা করে না, অন্য ধর্মের মানুষ এগুলা করে, মাছ মারে। অনেক জায়গায় আবার তো এটা কোনো ভেদাভেদ নাই, মুসলমানরাও করে। তাহলে এটা তো খারাপ না, মোটামুটি একটু মানে আমাদের দিকে মানে করে। একজন পুরুষ খবরটা শুনলো, তার একটা সুন্দরী মেয়ে, তার মধ্যে একটা গুণ নাই, 3টা গুণ আছে। কয়টা গুণ নাই? একটা গুণ নাই। যে গুণটা হলো সে হলো গরিব মানুষ, ধন নাই, সম্পদ নাই, কিন্তু মহিলা পর্দানিশীল, মহিলা সুন্দরী, মহিলা হলো দিনদার। ওই মানুষটা বাড়ির মধ্যে চলে গেল, তার স্ত্রীকে ডাক দিয়ে বলল, স্ত্রী, আমাদের দেশের সুলাইমান এলান করে দিয়েছে সে বিবাহ করবেন, কিন্তু 4টা গুণ বলে দিয়েছেন। ওই 4টা গুণ যদি যে মহিলার কাছে থাকবে, আল্লাহর নবী সুলাইমান ওই মহিলাকে বিবাহ করবে। স্ত্রী রে, আমার একটা মেয়ে আছে, আমার মেয়েটার তো 3টা গুণ আছে, কিন্তু একটা গুণ নাই। আমার বড় আশা হয় আমার স্ত্রী, আমার মেয়েটা যদি সুলাইমানের কাছে বিবাহ দিতে পারতাম রে, আমি এই দুনিয়ার জন্য বলছি না, সুলাইমানের ধন সম্পদ দেখে আমি বলছি না, আমি কাল কিয়ামতের দিন সুলাইমান নবীর হাত ধরে আমি জান্নাতে যেতে পারতাম। আমি এই আশায় বলতেছি রে স্ত্রী, এই কথা কিন্তু মহিলা তার মেয়েটাও শুনে ফেলেছে। এখন মেয়ে তো সুলাইমানের জন্য পাগল, সুলাইমানের জন্য পাগল। প্রতিদিন নামাজ পড়ে, নফল নামাজ পড়ে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রব্বুল আলামিন, আমার আব্বা যে আশা করেছে, আল্লাহ তুমি তো সকালের বাচ্চাকে বিকালে ফকির বানাইতে পারো,
বিকালের ফকিরকে বাদশা বানাইতে পারো, ও আল্লাহ তুমি আমার আব্বার আশাটাকে পুরাইয়া দাও। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। দেখবেন অনেক মহিলা আছে, অনেক মেয়েরা আছে, মা বাবার আশা পুরাইতে চায়, চাই কি চায় না? অনেক ছেলেরাও আছে চায় যে আমার বাবার স্বপ্ন আমি যদি পূরণ করতে পারি তাহলে আমি একজন পুরুষ হিসাবে আমি দাবি করতে পারবো। এরকম পুরুষ আছে কি না? আছে। আর কিন্তু বোকাইটা কয়েকটা কিছু ছেলেরা আছে, তারা কিন্তু এদিকে এটা চায় না। তারা শুধু আমার যদি আমার গার্লফ্রেন্ডটা আমি পেয়ে যাই তাইলে আমার জীবনটা সার্থক হয়ে গেল। আবার কয়েকদিন পরে দেখা যায় গার্লফ্রেন্ড গেছে একদিকে আর সে সুইসাইড করেছে। আছে কি না? ও কয়েকদিন আগে আমার একদম লাগাবাড়ির একটা ছেলে মুম্বাই গেছে, বয়স বেশি হয় নাই, মাত্র 17 বছর হয়েছে। কয় বছর? 17 বছর হয়েছে। 12 বছর ফেলেছে 21 বছরের একটা মহিলা। কয় বছর? 21 বছরের মহিলা। এখন ওই মহিলাটা আবার বলছে না, আমার তো ঘরের মানুষ বলছে এখন আমাকে শাদি দিয়ে দিই। এরপরে শাদি দিয়ে দিল, পরে দেখা যায় না এই বেটায় আর প্রেমের জ্বালা জানতে পারছে। প্রেমের জ্বালা না জানতে পারলা মুম্বাইয়ের মধ্যে একটা গাছের মধ্যে পাশ লাগিয়া দুনিয়া ছেড়ে চলে গেছে। এরকম এগুলা ভালো ছেলে না খারাপ ছেলে? বন্ধুগণ আমার, ওই মহিলা কিন্তু ছিল দিনদার ইমানদার, বাবার স্বপ্ন পূরণের জন্য কোন আমসল করে নাই, আল্লাহর কাছে দোয়া করতেছে। কার কাছে? আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আল্লাহ গো আপনি আমার বাবার আশাটা পুরাইয়া দেন। একদিন মা তার মেয়ের চুল আশ্রাইয়া দিতেছে। মা বলতেছে, মেরে আমার তো একটা আশা ছিল, তোকে আমি সুলাইমানের কাছে বিবাহ দিব। ওই মহিলা বলল, মা গো আমার আল্লাহ তো চাইলে সুলাইমানকে ফকির বানাইয়া আমাকে বাদশা বানাইয়া তার কাছে বিবাহ দিবি। বলে আল্লাহু আকবার। মা একটা তাপ্পড় মেরে দিলে, কি বল? একজন নবীর ব্যাপারে এরকম কথা মানানসই হয় না। ও বন্ধুরা আমার, আরো কয়েকদিন চলে গেল। এরপরে সুলাইমানের কাছে একটা চিঠি লিখলো ওই মহিলাটা। চিঠির মধ্যে লিখলো, সুলাইমান, ও সুলাইমান আমি তোমাকে বিবাহ করতে চাই। তুমি বলেছো 4টা গুণের কথা, আমার কাছে 3টা গুণ আছে, কিন্তু একটা গুণ আমার কাছে নাই। যে গুণটা হলো আমার বাবা হইলেন গরিব মানুষ, আমার বাবা হইলেন একটা ছেলে। এই চিঠিটা গিয়েছিল সুলাইমানের হাতে। সুলাইমান চিঠিটা দেখে সুলাইমান রাগান্বিত হয়ে অহংকার করে নিলেন। অহংকার করে চিঠিটা পারতে পারতে টুকরো টুকরো করে চিঠিটা ফেলিয়ে দিলেন। আর বললেন, আর কোনো খায়া কোনো কাজ নাই, তুমি আমাকে বিবাহ করবা একজন জেলের মেয়ে। ও বন্ধুগণ আমার, এটা কিন্তু আল্লাহর কাছে ধরা পড়ে গেছেন। এই যে অহংকার করেছিলেন, তুমি হইলা জেলের মেয়ে, আমি হইলাম পৃথিবীর বাদশা, এইদিকে নবী, কিন্তু তুমি আমাকে চিঠি দিলা, তোমার তো সাহস কম না। না না, এটা হবে না, হবে না। ও বন্ধুগণ আমার, এর পরের দিন ঘটনাটা ঘটলো কি, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাথরুমের মধ্যে চলে গেলেন। কিন্তু আল্লাহ সুলাইমানকে একটা মুজিজা দান করেছিলেন, ছিল আংটি। কি ছিল? আংটিটা ছিল, ও বন্ধুগণ আমার, আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ 12,500 মুজিজা দান করেছিলেন। বলেন আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহরক্ষী ছিল বাইরে। কে ছিল? দেহরক্ষী বাইরে, বাথরুমের বাইরে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাথরুমে ঢুকছেন। ঢুকার পরে বললেন যে আমি যেই সময় দরজায় নক করব এই সময় তুমি দরজাটা খুলে দিবে। ঠিক আছে। হযরতে সুলাইমান আলাইহিস সালাম বাথরুমের মধ্যে ঢুকেছেন।
শয়তান কোথায় থেকে আসলো, এসে দেখলো ব্যাপারটা তো অনেক সুন্দর, এখানের মধ্যে আমি সুলাইমান সেজে যাই, অসুবিধা নাই, কারণ শয়তান তো মানুষের রূপ ধরতে পারে কি পারে না। কিন্তু একজন মানুষ হলেন দুজাহানের বাদশা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ কোনদিন ধরতে পারবে না। কিন্তু সুলাইমানের রূপ ধরে বলতেছে, দাও আমার আংটি দাও। এই বেটা আংটি দিয়ে ফেলছে। এখন সব ক্ষমতা গেছে এই শয়তানের কাছে। কার কাছে? শয়তানের কাছে ক্ষমতা চলে গেছে। এইদিকে তো সুলাইমান নাই, ওই শয়তান গদির মধ্যে বসে গেছে। আর পার্লামেন্টের মধ্যে আরো একজন ছিল, তার নাম ছিল আসিফ বরখিয়া। নাম কি ছিল? আসিফ বরখিয়া। আর যে শয়তান হয়েছিল তার নাম হলো সখরা। নাম কি ছিল? সখরা। আর দেখো যে স্টেজের মধ্যে থাকতো তার নাম ছিল আসিফ বরখিয়া। তার কালচার ছিল সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যা কিছু বলেন তা কিছু পালন করেন, এর থেকে আর বেশি করেন না। কিন্তু এই যে দেহরক্ষী আর এই যে স্টেজের যে দেহরক্ষী ছিল তারা দুইজন আবার ছিল জিনের মধ্যে। কিসের মধ্যে? জিন জাতির মধ্যে, ইনসানের মধ্যে না। এখন সুলাইমান আলাইহিস সালাম বাথরুম থেকে বের হলেন। আবার ওই সুলাইমান যে শয়তান নামের যে সুলাইমান বলল, যদি আরো কোন সুলাইমান যদি এসে যদি আংটির কথা বলে তাহলে তুমি বুঝে নিও যে ওটা হলো নকলি সুলাইমান। আমি এখন যাচ্ছি আমি আমার আসনের মধ্যে। সুলাইমান আলাইহিস সালাম বের হয়ে বলছেন, দাও আমার আংটি দে। এই বেটা কয়, এই তো নকলি সুলাইমান শুনেছিলাম যে বের হয়ে গেছে, এইটা তো নকলি সুলাইমান। এই তো মারপিট আরম্ভ হয়ে গেছে। গ্রামগঞ্জ থেকে মানুষ এসে গেল। আসার পরে এই বেটা তো টাইটুই লাগায়, সে তো সেনা। সে বলল, এটা নকলি সুলাইমান আমাদের দেশের মধ্যে বের হয়ে গেছে, এটারে পিটো। এমন ভাবে পিটা আরম্ভ করলেন, পিটতে পিটতে সুলাইমান আলাইহিস সালাম দম যায় অবস্থা এক নদীর পাশে নিয়ে পালাইলেন। কোথায়? নদীর কাছে। সুলাইমান আলাইহিস সালাম তার বাপ ছেড়ে মরে গেছে। সুলাইমান আলাইহিস সালাম চাঁদের মতো চেহারা, সুন্দর মানুষ, একটা নদীর পাশে মরা অবস্থায় পড়ে আছেন। আর এই যে জেলে বেটা মাছ ধরতে এসেছে, আইসে দেখেন যে একজন সুন্দর মানুষ নদীর পাশে পড়ে আছে। কোথায়? নদীর পাশে। ওই মানুষটা ওই জেলে এখান থেকে বাড়ির মধ্যে নিয়ে গেলেন। ডাক্তার যেখানে সুলাইমানের হুঁশ চলে আসলো, ডাক দা বললেন, বাবারে তুমি এত সুন্দর একজন পুরুষ, কিন্তু তুমি কোনো খারাপ পুরুষ তো আমার মনে হয় না। কিন্তু তোমাকে কে এভাবে মারলো? কিন্তু ওই জেলে কিন্তু সুলাইমানকে কোনোদিন দেখে নাই। মন্ত্রীকে সবাই, সব মানুষকে সব সময় দেখে। এখন তো মিডিয়ার যুগ, সবাই চিনে। সেই সময় কি মিডিয়া ছিল? সেই সময় মিডিয়া ছিল না। সুলাইমানকে ওই মানুষটা চিনতেন না। এখন সুলাইমান চিন্তা করলেন, এখন যদি আমি বলি আমি সুলাইমান, তাইলে এই বেড়া তো আমার দিব কি দিব না? এই বেড়া মারবো। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো কিছু বললেন না। বললেন, জানি না কারা আমাকে মেরেছে, এটাও আমি বলতে পারবো না। আমার বাড়ি কোথায়, এটাও আমি বলতে পারবো না। ওই জেলে মানুষটা বলল, ঠিক আছে বাবা, তুমি আমার বাড়িতে থাকো, আমার বাড়িতে কাজ করতে পারবা, আমার বাড়িতে খাইতে পারবা, আর যেই দিন তোমার বাড়ির সন্তান পাইবা সেই দিন তুমি চলে যাইবা, কোনো অসুবিধা নাই। সুলাইমান আলাইহিস সালাম দেখলেন, ঠিক আছে এখানের মধ্যে থাকি। এখন বাড়িতে যদি আমি যাই, গিয়ে যদি বলি আমি সুলাইমান এসেছি, তাইলে তোমার বাড়ির মানুষ আমাকে মারবে কি মারবে না? কারণ সুলাইমান তো তার আসলে বসে আছে, নকলি সুলাইমান। বন্ধুগণ আমার, কয়েকদিন চলে গেল, প্রায় বছর খানিক চলে গেল। একদিন ওই সুলাইমান, আসলি যে সুলাইমান নবী,
ওনার কালচার বড় বালা, কারণ তো একজন নবী, নবীর কালচার কি খারাপ হয়? একদিন ওই ছেলেটা যা বললেন, বাবা রে, এ বাবা তুমি 1 বছর হয়ে গেল আমার বাড়ির মধ্যে আসো, কিন্তু বাবারে তোমার যে কালচার, তোমার যে স্বভাব, আমি তোমার প্রেমে মগ্ন হয়ে গেছি তোমার এই স্বভাব দেখে। বাবারে তোমার তো একটা লাইফের দরকার, তোমার একটা পরিবারের দরকার। তাহলে তুমি একটা কাজ করো, আমার একটা মেয়ে আছে, আমি তোমার কাছে আমার মেয়েটা বিবাহ দিতে চাই। বলেন আল্লাহু আকবার। সুলাইমান কি এসেছেন? সুলাইমান দেখলেন, আরে আমি তো এখন আর বাদশা নয়, আমি তো হয়ে গেছি এখন গোলাম। আর এই দিন থেকে, যেই দিন থেকে সুলাইমান নবী ওই বেড়ার ঘরে গেছেন, এই দিন থেকে ওই বেড়ার এমন ভাবে উন্নতি হওয়া আরম্ভ হয়ে গেছে, এখন মাছ মারতে গেলে কোনো মাছের আর অভাব হয় না। এইদিকেও বেটা একটু খুশি যে ওই ছেলেটা আমার ঘরে আসার পর থেকে আমি তো অনেক উন্নত হয়ে গেছি। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন, এখন তো আমার খেয়ে আর আমার তো বাড়ি নাই, ঘর নাই, কে আমার মেয়ে দিবে? এইদিকে অবাক হয়ে গেলেন, এই বাড়ি বাড়িতে তো আমি 1 বছর থেকে আছি, কিন্তু কোনো মেয়ের কোনো নারী আওয়াজ তো শুনলাম না, কোনো একটা কাপড়ও দেখলাম না। অবাক হয়ে বললেন, চাচা যান, আপনার কি মেয়ে আছে? বাবা, আবার তো একটা মেয়ে আছে, আমার মেয়েটা অনেক সুন্দরী, অনেক পর্দানিশীল, অনেক দিনদার, এটা তুমি ছাড়া আমি এই পৃথিবীর মধ্যে আর কোন ছেলেরা আমি আর দেখি না। মানে তোমার স্বভাব আমার মেয়ের স্বভাব একই স্বভাব। বলেন আল্লাহু আকবার। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ গো, আল্লাহ আমাকে কি পরীক্ষা করবে আল্লাহ? আমি ছিলাম ওয়ার্ল্ডের বাদশা, পৃথিবীর বাদশা, নবী, আমি কি ভুল করেছি আল্লাহ? আমি জানি না। আমার দেশের মানুষ দিয়া পিঠা খাওয়াইয়া আমাকে জেলের ঘরে 1 বছর আমাকে চাকরি করাই না আল্লাহ। আমি ওই বেটার সঙ্গে অনেক দিন থেকে মাছের কারবার করতেছি, মাছ মারতেছি আল্লাহ, কিন্তু আমি তো এরকম ছিলাম না, আমি ছিলাম একজন বাচ্চা। এখন পর্যন্ত কিন্তু সুলাইমানের মাথার মধ্যে আসে না এই যে আমি অহংকারী করেছিলাম। এখন পর্যন্ত সুলাইমান বুঝতে পারেন নাই। বললেন, আল্লাহ আমার যোগ্য তো ওই মহিলা নয়, আমি যদি বাচ্চা থাকতাম আজকে আরেক বাচ্চা আমার সঙ্গে বিবাহ হইতো, কিন্তু আল্লাহ আমার কোন ভুলের কারণে গো, ও আল্লাহ আমার সব কিছু নিয়ে গেলা। আল্লাহ গো, দুনিয়ায় যত শাস্তি আমাকে দাও আমি মাথা পেতে নেব গো আল্লাহ, কিন্তু কাল হাসরের দিন 18,000 মাখলুকের মধ্যে আল্লাহ আমাকে লাঞ্ছিত বঞ্চিত করবেন না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। সুলাইমান তো বুঝতে পেরেছেন আমার কোন ভুলের কারণে এটা হয়েছে। এই ভুলটা যদি দুনিয়ার মধ্যে যদি আমার আল্লাহ আমাকে শুধরাইয়া না দেন, আমি শুধরাইয়া যদি না নেই, তাহলে হাসরের দিনে তো আমি লাঞ্ছিত হব, বঞ্চিত হব, ঠিক কিনা বলুন? বন্ধুরা আমার, সুলাইমান নবী আল্লাহর কাছে দোয়া করলেন, এরপরে কথাটা মেনে নিলেন। বললেন, চাচা গো, আপনি এখন আমার গার্জেন, আপনি যা করবেন আমি মেনে নেব, আমার অসুবিধা নাই। বলেন আল্লাহু আকবার। ও বন্ধু আমার, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবাহ হয়ে গেল। ও বন্ধু আমার, আপনাদের এদিকে আছে কিনা জানি না, আমাদের এদিকে নতুন বিবাহ হলে প্রথম দিন যে মহিলার বিবাহ হয় ওই মহিলা দিয়ে রান্না বান্না করান। আপনাদের দিকে আছে কিনা? হ্যাঁ, আমাদের এদিকে আছে। মোটামুটি যেদিন বিবাহ হয় এর পরের দিন একবার, এরপরে না আবার কয়েকদিন, মানে 7 দিন একবার রান্না বান্না করান, ঘরের সবাই মোটামুটি খানা খান। এইভাবে যেই দিন বাসর হবে, যেই দিন বিবাহ হয়ে গেল, পরের দিন চলে গেলেন মা
মাছ মারতে। এইদিকে ঘটনা হলো কি, এই যে আসিফ বরখিয়া পাশে দাঁড়িয়েছিলেন, আসিফ বরখিয়া তো এই সুলাইমান চিনে না যে এইটা কেন এখানে দাঁড়ানো, এটা ছিলেন খাস সুলাইমানের, কিন্তু এই নকলি সুলাইমান তো জানে না এটা কিভাবে ব্যবহার করা হয়। এই বেড়া দেখলো যে আজকে প্রায় 1 বছর হয়ে গেল, সুলাইমান তো আমাকে কোনো কিছু বলেন না যে এইটা কর এইটা কর, এইটা আবার সুলাইমান। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এইদিকে সুলাইমান নকলি সুলাইমানের দিকে একটু তাকাইলেন, দেখেন সুরে চিনে সুর চিনে কি চিনে না, সুরে কিন্তু দেখলে চিনতে পারে এটা আমার সঙ্গী, হ্যাঁ এটা আমার সঙ্গী। একজন পীরে চিনে আর একজন পীর। ও বন্ধুরা আমার, একটা ঘটনা মনে হয়ে গেছে, না বলে পারলাম না। আমাদের শিলচরের মধ্যে একবার সাহেব কিবলা ফুলতলি এসেছিলেন। এই শিলচরের মধ্যে একটা পাগল, সে কাপড় লাগে, সে টাউনের মধ্যে একদম লেখা ভাবে চলাফেরা করে। ফুলতলি সাহেব যেই দিন পার হলে একটা মারোয়ারের দোকানে দৌড় মেরে চলে গেছে, কি বলছে, এই মানুষ আমাকে একটা কাপড় দে, একটা কাপড় দে, মানুষ এসে গেছে না, আমাকে কাপড়টা দে। এবেটা কইলো, এবেটা তো সারা জীবন থেকে গানের মধ্যে থাকে, কাপড় তো লাগায় না, এবং কোন মানুষ আসলেন একটু দেখে নেই, দেখে সাহেবুল্লাহ ফুলতলি এসেছেন, বলেন আল্লাহু আকবার। তাইলে এটা ছিল পাগল না, এটা হলো সর কুতুব। কি ছিল? এটা ছিল সর কুতুব। ও বন্ধুরা আমার, এইটা ছিল তো জিন্নাত। জিন্নাতের মধ্যে এই গাছ ছিল সুলাইমানের গাছ। সে দেখলো এটা কোন সুলাইমান, এখন থেকে না এটা তো সুলাইমান, এটা তো জিন, এটা শয়তান। পার্লামেন্টের সবাই বসে আছেন, মন্ত্রী বলছেন এই এটা তো আমাদের সুলাইমান না, এটা শয়তান, এটা ধরো। সবাই এখন এই বেড়ায় আর এই বেড়ায় লাগছে, মোটামুটি দুশুমডানো আরম্ভ হয়ে গেছে। সবাই ভাবলো যে এটা তো কোন ব্যাপার আছে, তারাও আরম্ভ করলো মারপিট। এই যে নকলি সুলাইমান দিছে উড়া, এটা জিন দিছে উড়া, যাইতে যাইতে পিছনে এই বেড়াও তো উড়া দিছে, মানে ধরার জন্য। দেখলো না আর বাগা যাবে না, যতক্ষণ পর্যন্ত সুলাইমানের আংটি না হাত থেকে সরানো হবে, এখন তো সে আর রূপ বদলাইতে পারতেছে। এক নদীর এই যে বেটা যে নদীতে মাছ মারে, এই নদীর মধ্যে গিয়ে বললো এটার মধ্যে ফেলে দে, তাইলে দুনিয়ার আর কোনো মানুষ পাবে না। তার ধারণা হলো নদীর মধ্যে যদি এই আংটিটা যদি আমি ফেলাই দিই, কারণ শয়তান তো সে, শয়তানে কি ভালো কিছু চায়? শয়তানের সব সময় চায় যে মানুষের ক্ষতি হোক। এতে হিন্দু হোক মুসলিম হোক যাই হোক, মারপিট লাগাইয়া মোটামুটি মানুষকে ক্ষতি করতে চায়, চাই কি চায় না? সে দেখলো আংটিটা যদি দেশে থাকে তাহলে তো মানুষের উপকার হবে, এটা নদীর মধ্যে বলে। এইদিকে সুলাইমান নবী মাছ ধরতেছেন, বিবাহ কিন্তু হয়ে গেছে। বন্ধুরা আমার, যেই সময় নদীর মধ্যে আংটিটা ফেলে দিল, একটা বড় মাছ এই আংটিটাকে কে ফেললো। এখন দেখা যায় যে মাছ আংটি খেয়েছে, ওই মাছের প্রেমিক সমস্ত নদীর মাছ হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। কারণ এটা আংটি কার? আল্লাহ দিয়েছিলেন কাকে? আংটি দিয়েছিলেন আল্লাহ সুলাইমানকে। ওই আংটি যার হাতে, দুনিয়া তার কাছে। বলেন আল্লাহু আকবার। এখন মাছের পেটে আংটি চলে গেছে, নদীর সকল মাছ সুলাইমান ওই আংটির পাগল হয়ে গেছে। এখন মাছ আগে দৌড়াইতেছে আর সমস্ত নদীর মাছ পিছনে পিছনে দৌড়াইতেছে। এইদিকে সুলাইমান আর তার শ্বশুর জাল ধরে আছে, ওই মাছটা দৌড়াইতে দৌড়াইতে গিয়ে জালের মধ্যে ঢুকছে। ও বন্ধুগণ আমার, এই মাছ যেই সময় ঢুকে পড়েছে, পিছনের যত মাছ সব মাছ গিয়ে জালে পৌঁছে গেছে। বলেন আল্লাহু আকবার। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, মদিনার পাগল, মদিনার দুলে বালি মোর, মদিনার দুলে বালি মোর, নয়নের কাজল আমরা মদিনার পাগল, নবীজির পাগল আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল।
নবী দু চোখে মদিনার ছবি আমার বুকে নবী নবী আমার বুকে নবী নবী দু চোখে মদিনার ছবি আমার বুকে নবী নবী দু চোখে মদিনার ছবি নবীর প্রেমে দিতে রাজি নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল আমরা মদিনার পাগল আমরা নবীজির পাগল আমরা মদিনার পাগল নবীজির পাগল মদিনারি দুলে বালি মোর মদিনারি দুলে বালি মোর নয়নের কাজল আমরা মদিনার পাগল আমরা নবীজির পাগল আমার রোগের সকল দয়াল নবীর সালাম দরুদ আমার রোগের সকল দয়াল নবীর সালাম দরুদ ভক্তি চিত্তে জানাই যখন ভক্তি চিত্তে জানাই যখন হই সুস্থ সবল আমরা মদিনার পাগল আমরা নবীজির পাগল আমরা মদিনার পাগল আমরা নবীজির পাগল মদিনার দুলে বালি মোর মদিনার দুলে বালি মোর নয়নের কাজল আমরা মদিনার পাগল আমরা নবীজির পাগল আমরা মদিনার পাগল আমরা নবীজির পাগল আল্লাহুম্মা সাল্লি আলা লাদা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ও বন্ধুরা আমার এইদিকে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এইদিকে জামাই জাল ধরে বসে আছেন এখন দেখেন গো নদীর সকল মাছ জালের মধ্যে এসে গেছে ও বন্ধুরা আমার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী পড়লে দেখা যায় এই দিন কিন্তু 70 নৌকা মাছ হয়েছিল জোরে জোরে বলেন আল্লাহু আকবার সুলাইমান নবীর শাশুড় দেখলেন আজকে তো আমার মেয়ের বাসর সজ্জা আমার মেয়ে বাসরে চলে যাবে তাইলে করে একটা কাজ করে আজকে যে বড় মাছটা উঠে গেছে ওই মাছটা আমি আজকে নিয়ে আমার কন্যার হাতে দিব আমার মেয়ের হাতে দিব আমার মেয়ে তার স্বামীকে নিজ হাতে এটা টুকরো টুকরো করে পাকাইয়া তার স্বামীকে আজকে খাওয়ানোর জন্য দিব জোরে জোরে বলেন আল্লাহু আকবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের শাশুড় মাছটা নিয়ে কন্যার হাতের মধ্যে দিলেন দিয়ে বললেন মা গো আজকে তো তোমার বাসর রাত আজকে তো তোমার বাসর সজ্জা আরে এই মাছটা তুমি আজকে বানাও এটা তুমি আজকে রেডি করো এটা আমরা সবাই খাবো তোমার স্বামীও খাবে ও বন্ধু আমার ওই সুলাইমানের স্ত্রী ওই মেয়েটা মাছটা কাটার জন্য রেডি হয়ে গেল যেই সময় তা দিয়ে পেটের মধ্যে একটা চিরা দিল বন্ধুরে ওই সময় দেখা যায় ওই সুলাইমানের আংটি বের হয়ে গেছে জোরে জোরে বলেন আল্লাহু আকবার মহিলা মনে মনে চিন্তা করলো আমি তো গরিব মানুষ বাসর রাতে অনেকে অনেক কিছু গিফট করে কি করে না ছেলে
মেয়েকে গিফট করে, মেয়ে ছেলেকে গিফট করে। ওই মহিলা চিন্তা করলেন আমার স্বামীটাও গরিব মানুষ, আমিও গরিব মানুষ, আমার কাছে টাকা নাই, পয়সা নাই, কিছুই নাই, কিন্তু আমার মনের মধ্যে বড় আশা ছিল একটা জিনিস আমার স্বামীকে আমি গিফট করব, কিন্তু না, আমার কাছে তো কোনো জিনিস নাই। আজকে আমি এই মাছের পিঠের মধ্যে যে আংটিটা পেয়েছি, এটা কিন্তু আজকে বাসর রাতে আমি আমার স্বামীকে গিফট করে দিব। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। খেলা খেলাইতেছেন কে? বন্ধুগণ রে, এইবার বাসর ঘরে চলে গেলেন। স্বামীকে বললেন, স্বামী গো, আপনি তো 1 বছর থেকে আমার বাড়ি, আপনাকে তো আমি কোনোদিন দেখি নাই, আপনি তো আমাকেও কোনোদিন দেখেন নাই, কিন্তু স্বামী গো, আমি তোমাকে বেশি কিছু দিতে পারলাম না, আজকে এই বাসর রাতের মধ্যে আমি তোমাকে এই আংটিটা আমি গিফট করে দিলাম। বন্ধুরা আমার, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আংটি দেখে পাগল হয়ে গেলেন। আংটি দেখে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম খুশির যন্ত্রণায় বেহুশ হয়ে গেলেন। এখন মেয়েটা মাকে ডাকতে বলল, মা, কার কাছে আমাকে বিবাহ দিলা গো মা? আজকে বাসর রাতে আমি একটা জিনিস গিফট করার সঙ্গে সঙ্গে ওই মানুষটা তো বেহুশ হয়ে গেল। কিছুক্ষণ পরে আবার সুলাইমানের জ্ঞান চলে আসলো, আবার আংটিটা হাতের মধ্যে দিলেন, আবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম অজ্ঞান হয়ে পড়লেন। এরপরে কিছু পানি ডানি মাথায় দিলেন, আবার অজ্ঞান থেকে জ্ঞান হয়ে গেল, জ্ঞানদার হয়ে গেলেন। বন্ধুরা আমার, এরপরে আবার দিলেন, দেওয়ার পরে না আবার অজ্ঞান হয়ে যান। এরপরে সুলাইমান বললেন, না না, তুমি আরো একবার আমার হাতে এই আংটিটা দাও, আমি আর অজ্ঞান হব না, কারণ আমি এটা কান্নার জন্য জ্ঞান হই নাই, দুঃখের জন্য জ্ঞান হয় নাই, এই আংটি পেয়ে আমিও তো খুশি, এই খুশির কারণে আমি জ্ঞান হারা হয়ে যাই। দূরে দূরে বলেন আল্লাহু আকবার। এখন মনোবল নিলেন, এখন বললেন, না না, আর আমি অজ্ঞান হব না। এরপরে আংটি হাতের মধ্যে দিলেন। আংটি হাতে পেয়ে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকতে বললেন, স্ত্রী রে, তুমি তো আমাকে চিনো না, স্ত্রী রে, আমার কিছু কাহিনী আছে, পরে আমি বলবো, তোমার কোনো কাহিনী আছে কিনা আমাকে বলো। বাসর রাতে একজন আরেকজনকে জিজ্ঞাসা করে কি করে না? ও বন্ধু, এটা করে, এটা করার দরকার। অনেকে তো জিজ্ঞাসা করে, তোমার আগে কি কোনো গার্লফ্রেন্ড আসিল? অনেকে জিজ্ঞাসা করে, তোমার কি আগে কোনো বয়ফ্রেন্ড আসিল? জিজ্ঞাসা করে কি না, করে কি করে না? অনেক মহিলা বলে, তুমি আমাকে সইতে পারবে না, কারণ আমি একজনকে বড় ভালোবাসি, আমার মা বাবা আমাকে জোর করে তোমার সঙ্গে বিবাহ দিয়েছে, কিন্তু আমি তোমার ঘরের মধ্যে থাকবো না গো, যার কারণে তুমি আমাকে সইতে পারবে না। এর মধ্যে পরে জঞ্জাল লাগে কি লাগে না? অনেক জায়গায় লাগে। 4 দিন পরে মহিলা বাড়ির মধ্যে যায় আর আসে না, এরকম হয় কি হয় না? এইরকম জিজ্ঞাসাবাদ করলেন। মহিলা ডাকতে বললেন, স্বামী গো, আপনি যেহেতু আমাকে জিজ্ঞাসা করে ফেলেছ, তাহলে শুনো শুনো, আমি একজনকে ভালোবাসতাম। সুলাইমান অবাক হয়ে গেছে, আর এত প্রধানশীল মহিলা দেখলাম, 1 বছর থাকলাম তার বাড়ির মধ্যে, তার একটা কাপড় পর্যন্ত দেখলাম না, আবার সে বলে সে একজনের প্রেমে পাগল। বলেন, ঠিক আছে, তুমি বলো, আমি কিন্তু খারাপ লোক নয়, তুমি যাকে ভালোবাসো তুমি আজকে বলো, আমি তোমাকে তালাক দিয়ে তার হাতে তুলে দেবো, কিন্তু বলতে হবে। ওই মহিলা ডাক যা বললেন, স্বামী গো, না না, আমাকে তালাক দিতে লাগবে না, তালাক দিতে লাগবে না, আমি কিন্তু তোমাকে ছেড়ে যাব না, যেহেতু আপনি জিজ্ঞাসা করে ফেলেছেন। আমি এখন বলি, আমি যাকে ভালোবেসেছিলাম গো, আমার 2 নয়নে কিন্তু তাকে কোনোদিন দেখি নাই, আমি আমার নিজের থেকে ভালোবেসে ফেলেছিলাম, আমি দুনিয়ার জন্য ভালোবাসি নাই, আমি আমার আব্বার স্বপ্ন পূরণ করতে, আমি জাহান্নাম থেকে বাঁচতে বেহেশতে যাওয়ার জন্য ভালোবেসেছিলাম। ও স্বামী, আমি সাধারণ কোনো মানুষকে ভালোবাসি নাই গো, আমি যাকে ভালোবেসেছিলাম ইনি হলেন আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি বড় ভালোবেসেছিলাম গো, আমি কিন্তু ওই সুলাইমানের প্রেমিক।
জোরে জোরে বলেন আল্লাহু আকবার। নবীর প্রেমিকেরা দিশাহারা বাবা মরণের বই করে না, প্রেম তো মরে না। বলেন আল্লাহু আকবার। ওই মহিলার ভালোবাসা মারা গেছে না জিন্দা আছে? মহিলার ভালোবাসা তো জিন্দা। বন্ধুরা আমার, বললেন সুলাইমান, বললেন স্বামী, কিন্তু আমি সুলাইমানকে একটা চিঠি দিয়েছিলাম গো, কিন্তু আমার চিঠিটা সুলাইমান এমন ভাবে ছিলেন, আমাকে অবহেলা করলেন। কিন্তু সুলাইমান, আমি এখনো ভেঙে পড়ি নাই। আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ আমি যদি ওই সুলাইমানকে দুনিয়ার মধ্যেও না পাই, আল্লাহ গো ওই সুলাইমানকে হাসরের দিন আমার স্বামী বানাইয়া দিও। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, আল্লাহর নবী বলেছেন, দুনিয়ার মধ্যে যে মহিলা যাকে ভালোবাসবে, সে যদি হালাল তরিকায় যদি ভালোবেসে যায়, যে পুরুষ যে মহিলা কোনো মহিলাকে যদি ভালোবাসে, সে যদি হালাল তরিকায় তাকে যদি কোনো খারাপের মধ্যে যায় না, দুনিয়ার মধ্যে যদি তার বিবাহ হয় না, আমি কাল হাসরের দিন তারা দুইজনকে বিবাহ দিয়ে দিব। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ওই মহিলা রাজা বললেন, স্বামী গো, আমি হাসরের দিনের জন্য রেখেছি, হাসরের দিন আমার আল্লাহ যেন সুলাইমানের সঙ্গে আমার সাক্ষাৎ করাইয়া দেন। জুড়ে জুড়ে বলেন আল্লাহু আকবার। এখন সুলাইমান আংটি কিন্তু হাতে, কিন্তু যে সময় হাতের মধ্যে আংটি থাকে, আংটির কোনো পাওয়ার থাকে না। যেই সময় আংটিটা হাতের মধ্যে পরে দেওয়া হয়, এই সময় এই আংটির মর্যাদা চলে আসে। বলেন আল্লাহু আকবার। এখন আর সুলাইমান থাকতে পারলেন না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারলেন যে আমার আল্লাহ ওই মহিলার দোয়া কবুল করেছেন। ওই মহিলার দোয়া কবুল করে আমাকে বাদশা থেকে চাকর বানাইয়া নদীতে মাছ ধরাইয়া ওই মহিলাকে আমার কাছে বিবাহ দিয়ে দিয়েছেন। জুড়ে জুড়ে বলেন আল্লাহু আকবার। ও বন্ধুরা রে আমার, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, এ বোন, তুমি আমাকে খারাপ পাইও না, তুমি আমাকে খারাপ পাইও না। মহিলা রে, আমি এখন আর কেউ নয়, এখন দেখো আমার আংটিটা আমি হাতের মধ্যে নিয়ে নিলাম। যেই সময় আংটি হাতের মধ্যে দিয়েছেন, এখন দেখা যায় যত যত ইনসান, যত জিন ছিলেন, সবাই কিন্তু ঘরের মধ্যে ঢুকা আরম্ভ হয়ে গেছে। দূরে দূরে বলেন আল্লাহু আকবার। মহিলা অবাক হয়ে গেলেন, বললেন, স্বামী, ব্যাপার আমি কিছুই বুঝলাম না। আমি তোমার হাতের মধ্যে আংটিটা দিলাম, তোমার হাতের মধ্যে আংটি পরাইয়া দিলাম, এখন দেখি আমার ঘরটাও পরিবর্তন হয়ে গেল। সুলাইমান নবী ডাকতে বলেন, হে আমার স্ত্রী, তুমি আল্লাহর কাছে দোয়া করেছিলা, তোমার দোয়া কিন্তু আল্লাহ কবুল করে নিয়েছেন। স্ত্রী রে, আমি কোন সাধারণ মানুষ নয়, আমি কোন সাধারণ মানুষ নয়। স্ত্রী রে, আমি হইলাম ওই তুমি যে সুলাইমানের পাগল, আমি হইলাম সেই সুলাইমান। জুড়ে জুড়ে বলেন আল্লাহু আকবার। নবীর প্রেমিকেরা দিশাহারা বাবা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। ওরে প্রেম কইরাছেন ইব্রাহিম নবী, নমরুদের আগুনে পড়িয়া, বলো প্রেম কইরাছেন ইব্রাহিম নবী, নমরুদের আগুনে
মরে না নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের বই করে না প্রেম তো মরে না ওরে প্রেম কইরাছে আয়ুব নবী যার প্রেমের হিমা বিবি গো বলেন আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, রহিমা প্রেম করেছিলেন আল্লাহর সঙ্গে। কার সঙ্গে? আল্লাহর সঙ্গে প্রেম করেছিলেন, ভালোবাসা করেছিলেন। ও বন্ধুরে, যে মানুষ আল্লাহকে ভালোবাসে সে 18,000 মাখলুককে ভালোবাসে, ঠিক কিনা বলুন? যে আল্লাহকে ভালোবাসে সে একটা পোকা মাছি মারতে চায় না, সে কোন জিনিসকে কষ্ট দিতে চায় না। ও বন্ধুরা আমার, ওই রহিমা ছিলেন একজন আল্লাহওয়ালী মহিলা। বিবি রহিমা সাধারণ কোন মহিলার মতো ছিলেন না। সাধারণ 6 জন মহিলা ছিলেন হযরতে আইয়ুব নবীর। সাধারণ পরিবার থেকে বিবাহ করেছিলেন, কিন্তু বিবি রহিমা ছিলেন আর একজন বাদশার মেয়ে। বলেন আল্লাহু আকবার। হযরতে আইয়ুব নবী এমন কষ্ট এমন পর্যায়ে চলে গেছেন, হযরতে আইয়ুব নবী মাটির মধ্যে পাও লাগাতে পারেন না, কোনো মাংস শরীরের মধ্যে নাই, পচে গেলে পোকা পোকায় সব খেয়ে ফেলেছেন। এখন গ্রামের মানুষ সবাই বলল, রহিমা রহিমা গো, তুমি তোমার স্বামীকে নিয়ে আমাদের গ্রাম থেকে তুমি বের হয়ে যাও, কারণ তোমার স্বামীর শরীরের মধ্যে যে গন্ধ হয়ে গেছে, এই গন্ধের কারণে আমরা গ্রামের মধ্যে থাকতে পারতেছি না। এ রহিমা, রহিমারে তোমার স্বামীর পাশে যাওয়া যায় না, কিন্তু তোমাকে আমরা এটা করতে পারবো, তোমাকে আমরা কষ্ট দিব। তুমি যদি তোমার স্বামীকে নিয়ে যদি আমাদের গ্রাম থেকে যদি না যাও। ও বন্ধুগণ আমার, এই কথাটা কিন্তু হযরতে আইয়ুব নবীর কানে চলে আসলো। আইয়ুব নবী 2 চোখের পানি ছেড়ে দিয়া বললেন, রহিমা রে, এই রহিমা, আমার কোনো দুঃখ নাই, এই গ্রাম থেকে আমরা চলে যাই, একটা পাহাড়ের মধ্যে চলে যাই, এই জায়গার মধ্যে কোনো মানুষ থাকে না। বন্ধুরা রে, এখন তো স্বামী আইয়ুব নবী হাঁটতে পারেন না, চিন্তায় পড়ে গেলেন। হযরতে রহিমা ডান যাবেন, স্বামী গো কোনো চিন্তা করবেন না গো স্বামী, আমি রহিমা আমার এক ফুটা রক্তের কণা যতক্ষণ পর্যন্ত নড়াচড়া করবে, স্বামী গো আমি তুমি স্বামীকে ছেড়ে আমি কোথাও যাব না। হযরতে আইয়ুব নবীকে রহিমা কিতাবের মধ্যে এসেছে কাঁধের মধ্যে করে পাহাড়ে নিয়ে গিয়েছিলেন। বলেন আল্লাহু আকবার। ও বন্ধুগণ, এটাকে বলা হয় ভালোবাসা। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ভালোবাসা। এইদিকে সুলাইমান আলাইহিস সালাম যেই সময় বাদশা হয়ে গেলেন, ওই মহিলা থরথর করে কাঁপতেছেন। এখন শাশুড় এসে দেখে এইসব দেখে থরথর করে কাঁপতেছেন। সুলাইমান ডাকতে বললেন, আমার স্ত্রী, ও আমার শাশুড়, আব্বা গো, কোনো ভয় পাবেন না, আমি এখন বুঝতে পারলাম আমি অহংকারী করার কারণে আমার আল্লাহ আমাকে তোমার ঘরের চাকর বানাইয়া আমাকে এই শাস্তি দিয়ে দিয়েছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এখন হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না না, এখন আর আমাদের এখানের মধ্যে থাকলে হবে না, আপনারা সবাই আমার সঙ্গে চলো। এইদিকে দেশের মানুষ তো পাগল হয়ে গেছেন, সুলাইমান কই, সুলাইমান কোথায়, সুলাইমানকে তো পাওয়া যাচ্ছে না। ও বন্ধু আমার, জিন্নাতদেরকে নিয়ে যেই সময় আসনের মধ্যে চলে গেলেন, এখন দেখেন আগের সেই সুলাইমান, আসল
সুলাইমান এসে গেছেন আর সুলাইমানের বিবাহ হয়ে গেছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ও বন্ধুরা রে আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মধ্যে আমি তোমাদেরকে দিয়েছি নরমতা করার জন্য, ভদ্রতা করার জন্য। এই জমিনের মধ্যে কিন্তু অহংকারী করতে পারবা না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। বন্ধুরা রে আমার, আল্লাহ বলেছেন তোমাদেরকে আমি মানব জাতিকে আমি দম দিয়ে পরীক্ষা করি, মানব জাতিকে আমি ছেলে দিয়ে পরীক্ষা করি, মানব জাতিকে আমি মেয়ে দিয়ে পরীক্ষা করি। কিন্তু পরীক্ষার মধ্যে যদি পাস করে তাইলে তার জন্য জান্নাত হয়ে যায়। এই পরীক্ষা, দুনিয়ার পরীক্ষার মধ্যে যদি মানুষ ফেল করে তাহলে তার জন্য জাহান্নাম হয়ে যায়। বুঝতে কোনো অসুবিধা হয়েছে? তাইলে অহংকারী করা যাবে, অহংকারী করা যাবে না, অহংকারী করা যাবে না। আমাকে আল্লাহ দম দিয়েছেন, শুকরিয়া আদায় করতে হবে। কি আদায় করতে হবে? শুকরিয়া আদায় করতে হবে। আলহামদুলিল্লাহ পড়লে শুকরিয়া আদায় হয়ে যায়। ও বন্ধুগণ আমার, আমাকে আল্লাহ 2টা সন্তান দিয়েছেন, 3টা সন্তান দিয়েছেন, 5টা সন্তান দিয়েছেন, 6টা গাড়ি দিয়েছেন, 5টা বাড়ি দিয়েছেন, 5-6টা বউ দিয়েছেন। শুকরিয়া আদায় করবেন, কিন্তু অহংকারী করা যাবে না। নিষেধ করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন যে জিনিস নিষেধ করে দিয়েছেন এটা যদি আমরা করি তাইলে কি আমরা মুসলমান? না না, মুসলমান হতে পারলাম না। মুসলমান হতে হলে আল্লাহ যা নিষেধ করেছেন তা বর্জন করতে হবে, আল্লাহ যা আদেশ করেছেন তা পালন করতে হবে। ঠিক কিনা বলো? আমি হাদিস শরীফ থেকে একটি হাদিস তিলাওয়াত করেছিলাম। ওই হাদিসটার ব্যাখ্যা হলো, আমি সামান্য দিয়ে দেই, সময় আমার কিছু কম, আমি আরেকটা মাহফিলে যাবো, আরেকটা মাহফিলে আমার যেতে হয়। আমার বাইরে নেওয়ার জন্য এসে গেছে। আর মাহফিলের সভাপতি সাহেব, আপনি পরবর্তী যে বক্তা বসাইবেন নিয়ে আসে। আমি যে হাদিস তিলাওয়াত করেছিলাম এই হাদিসের সামান্য ব্যাখ্যা দিয়ে আমি বিদায় নিতে হবে। হাদিসটা হলো, আল্লাহর নবী বলেছেন, লা তাহাসাদু ওয়া লা তানাজাসু ওয়া লা তাবাগাদু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। বলেন আল্লাহু আকবার। ওই হাদিসের উপরে যদি কোনো মানুষ আমল করে, ওই হাদিসটার উপরে আমল করলে মানুষ জান্নাতে। মানুষ কোথায় যাবে? জান্নাতে। এরপরে কি আসবে? চলো না, চলো তো, মানে আসার আগে গজলটি রইছে তো সব মানুষ না গজল শুনছে না। ও মেরা নবী, মেরা নবী, মেরা নবী হ্যায়। ও মেরা নবী, মেরা নবী, মেরা নবী হ্যায়। ও মেরা নবী হ্যায়। ও जिसके लिए महफिल कौनान सजी है, फिर दो से बारी जिसके वसीले से बनी है, वो हासिमी वो हासिमी माँ की मदनी वो अरबी है। ओ मेरा नबी, सबाई बोलो, ओ मेरा नबी, मेरा नबी है। ओ मेरा नबी, मेरा नबी, मेरा नबी है। वो मेरा नबी है। अहमद है, मोहम्मद है, वही खत्म रसूल है। मखदूम मुराबी है, वही वाली कुल है। अहमद है, मोहम्मद है, वही खत्म रसूल है। मखदूम मुराबी है, वही वाली कुल है। उस पर की नजर, उस पर की नजर सारे ज़माने की लगी है। ओ मेरे
ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी है। वो शम्स दुहा चेहरा अनवर की झलक है, वल्लैल सजा गेसुए हज़रत की लचक है। वो शम्स दुहा चेहरा अनवर की झलक है, वल्लैल सजा गेसुए हज़रत की लचक है। आलम को लिया आलम को दिया जिसके वसीले से मिली है। ओ मेरा नबी है, ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी है। अल्लाह का फरमान नशरह लका सदरक मंसूब है से वरफअना लका ज़िक्रक। अल्लाह का फरमान नशरह लका सदरक मंसूब है से वरफअना लका ज़िक्रक। जिस ज़ात का जिस ज़ात का कुर्बान में भी जिक्र जली है। ओ मेरा नबी भी है, ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी है। ओ जिसके लिए महफिल को सजी है, फिर दो से बड़ी जिसके वसीले से बनी है। वो हासिमी वो हासिमी माँ की मदनी उल अरबी है। ओ मेरा नबी है, ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना मुहम्मद व मौलाना मुहम्मद। अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद वाला अली ये देना मौलाना मुहम्मद। सुमरे तो अच्छा তাইলে আমি যে হাদিস তিলাওয়াত করেছিলাম, আল্লাহর নবী বলেছেন লা তাহাসাদু, হিংসা করতে পারবা না। কি করতে পারবা না? হিংসা করতে পারবা না। হিংসাটা বড় মারাত্মক। হিংসা যদি কোনো মানুষ ছেড়ে দেয় সেই মানুষ কামিয়াব। সেই মানুষ কি কামিয়াব। বন্ধুগণ আমার, আমরা ধীরে ধীরে আমাদের কাছে সবার কাছে কিন্তু হিংসা আছে, আছে কিনা? কম হোক বেশ হোক, আমরা সবার কাছে হিংসা আছে। এই হিংসাটা ছাড়ার আদেশ করেছেন কে? আল্লাহর নবী। কে করেছেন? আল্লাহর নবী। যেটা আল্লাহর নবী করেছেন এটা হলো দলিল। এটা কি? লা তাহাসাদু ওয়া লা তানাজাসু। আর একজনের আরেকজনের বিজনেসের মধ্যে কেউ ক্ষতি করার জন্য যেন তৈয়ার না হয়, যে অমুক বড় ভালো করে বিজনেস করতেছে তার বিজনেসটা আমি নষ্ট করে দেই, এটা করা যাবে না। আল্লাহর নবী নিষেধ। কার নিষেধ? 3 নম্বরে হলো একজন আরেকজনের প্রতি শত্রুতা রাখা যাবে না। কি রাখা যাবে না? শত্রুতা রাখা যাবে না। এটা